পুলিশের এলিট ফোর্স র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সদর দফতরে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। র্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার সব কর্মকাণ্ড পরিচালনা করবে। সংস্থাটির জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। কিছু কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, র্যাবকে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। নতুন আইনে র্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।